আল্লাহ পাক বলে, বান্দা 11 মাস খা, 1 মাস রোজা রাখ। জাপানি একজন স্বাস্থ্য বিজ্ঞানী 2016 সালে মানবের স্বাস্থ্যের উপর গবেষণা করতে থাকে। করতে 2016 সালে মানবের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য উনি একটা পরামর্শ দান করেন। ওনার পরামর্শ হচ্ছে, আমার দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের বছরে 12টি মাসের মধ্যে অন্তত 1টা মাস ক্ষুধার্ত থাকা দরকার। উনি ওনার গবেষণায় বলছেন, 1টা মাস যদি ক্ষুধার্ত থাকে কোনো মানুষ নির্দিষ্ট একটা সময়, ওই পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলা যদি খাবার না পায়, তখন ওরা কি করবে, ওই 11 মাস যে মানুষ খাবার খেয়েছে, কিছু আশেপাশে ময়লা আবর্জনা হয়েছে, ওরা ক্ষুধা সহ্য করতে না পেরে ওই অবশিষ্ট খাবারগুলা খেতে থাকবে, পেট ক্লিয়ার হয়ে যাবে, পাকস্থলী ক্লিয়ার হয়ে যাবে, ওই মানুষ আরো বেশি সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে সেই জাপানি বিজ্ঞানীর পরামর্শ। এবার মিলিয়ে দেখেন, রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমাদের জন্য আমি একটা ধর্ম দিলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে বান্দা, সে ধর্মের নাম ইসলাম। যদি তোমরা সে ধর্মকে নেওয়ার মতো নিতে জানো, পালন করার মতো করতে জানো, তাহলে সেই ধর্মের রুলস যদি মানার মতো মানতে জানো, আখিরাত তো তোমাদের সুন্দর হবেই হবে, দুনিয়াও তোমাদের জন্য সুন্দর হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে আমাদেরকে, ইসলাম আমাদেরকে দিয়েছেন কে? আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? এই ইসলামের মধ্যে নামাজ আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পরকালের জন্য। আমি শ্রদ্ধার সাথে বলি, না ভাই না, নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা কিছু পরকালের জন্য তো আছেই আছে, দুনিয়ার নিয়ামতও ভরপুর আছে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বছরে একবার কি দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ পাক বলে, বান্দা 11 মাস খা, 1 মাস রোজা রাখ। ওই ডাক্তার কি বলে, সুস্থ থাকতে গেলে অন্তত 1 মাস খাবার কি করতে হবে? জোরে বলেন না। উনি এখন বলছেন, রব্বুল আলামিন 1450 বছর আগে আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন আমাকে, আপনারা যেটা বলবেন আমি সেটা নিব। খাবার খাইলে শক্তি হয় নাকি খাবার না খাইলে? দুর্বল লাগে কখন? যদি খাবার। কিন্তু রমজানে খেয়াল করছেন, খাবার না খাইলেও শক্তি লাগে। যাদের লাগে তারা বলেন, রমজানে খাবার না খাইলেও কেমন যেন একটা আলাদা শক্তি। আরো জোরে বলেন। রমজানে উল্টা হয়ে যায়, খাবার না খাইলে শক্তি লাগে, খাবার না খাইলে ফিট লাগে, খাবার না খাইলে স্পিড ভালো থাকে, আর ইফতারের সময় খাবার খাওয়ার পরে লেটটাই পড়ে যায়। বুঝতে পারছি কথা? তাহলে রমজান দিয়েছেন আল্লাহ আমাদেরকে কেন? পরকালীন মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য। তো রমজানের ফায়দা আমরা পাই না কেন? আশা করি একটু শুনলেই বুঝতে পারবো। সারাদিন না খেয়ে শরীরের যে পরিমাণ উপকার আপনি আমি করি, ইফতারের সময় আমি শুনি নাই, ইফতারের সময় শেষ পর্যন্ত মাগরিবের নামাজটাও আর পড়তে বুঝাইতে পারছি আমি। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যতটুক দিয়েছেন, এতটুক যদি মানতে পারি আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ। তাহলে রমজানের রোজার ভিতরে আমাদের ফায়দা আছে না নাই? সবাই মিলে বলেন, আছে না নাই? পরকালীন কল্যাণ, দুনিয়াবি কল্যাণ। এই রমজান মাসে যদি আপনি আমি সুন্নত মোতাবেক ইফতার করতে পারি, সুন্নত মোতাবেক সেহরি করতে পারি, 1টা মাস যদি করতে পারেন, যাদের বিভিন্ন রোগে শরীর জর্জরিত হয়েছে তারা নিজেরাই বলতে বাধ্য হবে, অন্য মাসের তুলনায় এই না খাওয়ার রমজান মাসে বেশি ভালো ছিলাম। না খাওয়ার সাথে ডায়াবেটিস কন্ট্রোলের একটা সম্পর্ক আছে। একটু সুবহানাল্লাহ বলি। দেখেন, অন্য 11 মাসে ঠেললো যারে মসজিদে ফাটানো যায় না, রমজান মাসে আসলে সে 20 রাকাত তারাবির জন্য দাঁড়াই গেছে। কথা কি বাস্তব না অবাস্তব আপনারা বলেন? অন্য মাসে ঠেললো মসজিদে ফাটানো, কিন্তু রমজান মাস আসলে যার মাথায় টুপি থাকে না সেও টুপি রাখে।
সুবহানাল্লাহ জোরে বলি না। তাকে আর ডাকতে হয় না, মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই মসজিদের আশেপাশে ঘুরতে থাকে, আজানটা দেওয়ার পর পরে সে মসজিদে ঢুকে যায়, 5 ওয়াক্ত মসজিদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে। যে ঘুম থেকে উঠতে পারে না, সে রমজান আসলে সেহরিতে যদি ঘুম থেকে উঠতে না পারে, সারাদিন আফসোস করে না খেয়ে পর্যন্ত রোজা রাখে, এমন আল্লাহর বান্দাও এখানে আছে। সুবহান। এটা হচ্ছে যে বিতর্গত একটা শক্তি, যেটা রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে রমজানে দান করেন। আপনার কষ্ট হচ্ছে না তো ভাইয়া? আমি কি আলোচনা বেশি কঠিন করে ফেলছি? আপনারা বলেন, এই আলোচনাগুলো জানার শোনার দরকার আছে না নাই? বর্তমানে আমার যুব সমাজের এইগুলো জানার দরকার আছে না নাই? কারণ অনেক সময় দেখা যায় কলেজ ভার্সিটিতে গেলে আমার ভাই বোনেরা তাদেরকে কিছু কিছু সঙ্গুপাঙ্গ এমন ভাবে বুঝায়, শেষ পর্যন্ত ইসলামকে বাদ দিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। এমন আপনাদের এদিকে না থাকলে ওদিকে আছে অনেক। বেশি মডার্ন হতে হতে আমরা স্রষ্টাকেও ভুলে যাচ্ছি, বেশি স্টাইল করতে গিয়ে গিয়ে আমরা ধর্মকেই ভুলে যাচ্ছি। অনেকে মনে করে ধর্ম মানে ব্যাকডেটেড, অনেকে মনে করে ধর্ম মানে হচ্ছে গাইয়া, অনেকে মনে করে ধর্ম মানে হচ্ছে হুজুরগিরি। না না, পৃথিবীর শ্রেষ্ঠ স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম, আর এই ইসলামে হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড সবকিছুর মধ্যে। বলেন না সুবহান। আপনি সেই চোখ দিয়ে দেখেন নাই, তা বুঝার চেষ্টাও করেন নাই। না হয় এই ইসলাম 1450 বছর ধরে এখনো পর্যন্ত মাথা উঁচু করে টিকে আছে, কিভাবে সম্ভব? আর একটু জোরে বলেন। আপনার জানা মতো এখনো পর্যন্ত কোরআনকে কেউ হারাইতে পারছে? আমি আওয়াজটা একটু বড় লাগবে, হারাইতে পারছে? কোরআনকে প্রতিযোগিতা করে জিতার জন্য কোরআনের মতো আরেকটা কিতাব কেউ লিখতে পারছে? কোরআন বাদ দেন, পুরা সূরা, একটা সূরা লিখতে পারছে? পুরা সূরা বাদ দেন, একটা আয়াত কেউ লিখতে পারছে? কোরআন হচ্ছে সেই কিতাব যেটা রব আমাদেরকে দয়া করে দান করেছে। আমরা গুরুত্ব বুঝতে পারি নাই, সেটার জন্য আমরা লাথি খাচ্ছি, আমরা মাইর খাচ্ছি। না হয় আমরা মাইর খাওয়ারও জাতি না, আমরা লাথি খাওয়ারও জাতি না। আমরা সেই জাতি, 313 জন ছিল মাত্র বদরের যুদ্ধে, তলোয়ারও তেমন ছিল না, না বল্লম ছিল, না ঘোড়া ছিল, না তেমন কোনো ওট ছিল, না হাতি ছিল। কিন্তু ঈমানি বলে যখন সামনে গিয়েছে, হাজারের অধিক কাফেরদেরকে তছনছ করে দিয়েছে 313 জনে। এই জাতি শক্তির জাতি নয়, যেটা দেহের শক্তি। এই জাতি চলে ঈমানি শক্তির কারণে, প্রেমের শক্তির কারণে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। তাহলে রমজানের রোজাটা আমাদের কিভাবে রাখা দরকার? নবীর সুন্নত মোতাবেক। সেহরির একটা সুন্নত আছে না, ইফতারের একটা সুন্নত আছে না? ওই ইফতারের ওই সুন্নতটা কম বেশি সবার মনে থাকে, খেজুর। কথা বলেন না। কিন্তু খাওয়ার একটা পরিমাণ তো নবী করে দিয়েছেন। আপনার আমার পেটে আটবে 2 গ্রাম, ঢুকাই দিচ্ছি 10 গ্রাম। সত্যি না মিথ্যা আপনারা নিজেরা বলেন। তাহলে সারাদিন যে উপকারটা করছি সব, বলেন সব। এবার বলেন, আমরা সালাক না গাদা? আমি তো গাদা, আপনারটা আপনি বলেন। আমরা কি সালাক না গাদা? কারণ আমরা ফায়দা নিতে জানি। এত কথা কেন বললাম? শুধু একটা আয়াতকে বোঝানোর জন্য। সূরা আল ইমরান, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা। এই আল ইমরান সূরার 31 নম্বর আয়াতে 31 রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উল, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। বলছেন আল্লাহ আমাদেরকে, কার মাধ্যমে? নবী রাহমাতুল-লিল। উল, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। সরল অর্থ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি তোমাদের রবকে ভালোবাসো, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে মন প্রাণ উজাড় করে, বিবেককে প্রশ্ন শূন্য করে, এত্তেবার সাথে মনকে প্রেম সাগরে ছেড়ে দিয়ে আমি নবী রাহমাতুল-লিল আলামিনকে চোখ বন্ধ করে অনুসরণ করতে থাকো। বলছেন কে? কাদেরকে? মাশাআল্লাহ, একটু জোরে বলেন না। কাদেরকে? কার মাধ্যমে? নবী রাহমাতুল-লিল আলামিনের মাধ্যমে বলছেন। আল্লাহ বলছেন, হে হাবিব আপনি আমার বান্দাদেরকে বলেন,
তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে চোখ বন্ধ করে অনুসরণ করতে থাকে, চোখ বন্ধ করে অনুসরণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তাদের সকালটা যেন আপনার মতো হয়, তাদের দুপুরটা যেন আপনার দুপুরের মতো হয়, তাদের রাতটা যেন আপনি নবীর সুন্নতের মতো হয়, তাদের খাওয়ারটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, তাদের ব্যবসা চাকরি যেন আপনি নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাদের সংসার যেন আপনি নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাদের উঠা বসা সবকিছু যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। আমি আল্লাহ যদি এইরকম কাউকে দেখি যে আপনি নবীকে মন প্রাণ করে উজাড় করে অনুসরণ করছে, ও নবী আপনি তাকে জানাই দেন তার আর কষ্ট করে আমি রবকে ভালোবাসতে হবে না, আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিব। আর একটু জোরে বলি, আমরা সবাই কাকে ভালোবাসতে চাই? আর আল্লাহ এখানে বলছেন কেউ যদি এরকম চলে আমি নিজে তারে ভালোবাসবো। আর একটু জোরে। এতটুক উপহার দিয়ে রব্বুল আলামিন শেষ করেন নাই। রব্বুল আলামিন বলছেন কি জানেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু যে তাকে ভালোবাসবো তা না, আমি রব যাকে ভালোবাসি সে জাহান্নামী হবে তা তো হতে পারে না। আমি রব যাকে ভালোবাসবো তাকে আগুনে জ্বালাবে তা তো হতে পারে না। আর গুনাহ বেশি হলে তো জাহান্নামী হয়ে যায়। যদি এমন কাউকে দেখি আমি আল্লাহ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সারা জীবনের করা সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিব। আমাদের রব কিন্তু বড় দয়াবান। বান্দার সামান্য কাজেও খুশি হয়ে হাজার বছরের রাস্তা পার করে পুলসিরাতকে পার করে জান্নাতে করে দেন। যেই এবাদতে কষ্ট যত বেশি, মনে রাখবেন সেই এবাদত রবের দরবারে তত পছন্দও বেশি। মক্কাতুল মুকাররমায় যারা উমরা হজ পালন করতে আমরা যাই, আমরা সবসময় সহজ খুঁজি। তাওয়াফ করতে কিভাবে সহজে করা যায়, সাফা মারওয়া সাই করতে কিভাবে কষ্ট কম হওয়া যায়। গত কয়েকদিন আগে দেখলাম গাড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে হেঁটে কষ্ট করে আর সাফা মারওয়া সাই করতে না হয়। মনে রাখবেন এবাদত যেটা রবের জন্য, বান্দা নিজেকে যত বিলীন করতে পারে রবের জন্য, রব তাকে তত বেশি গঠন করে দেয়। দুনিয়ার জন্য ব্যবসায়িক নিয়মে 10 টাকা থেকে 5 টাকা দিলে লসের কোঠায় আপনাকে গুনতে হবে, কিন্তু রবের সাথে বিজনেসটা এত চমৎকার, কোরআন ডাক দিয়ে বলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বলে যে বান্দা আমি রবের সাথে বিজনেস করবে ঈমানে মুহাব্বতের সাথে, তাকওয়ার সাথে, তাওয়াক্কুলের সাথে, আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দান করব। সেজন্য এবাদতের মধ্যে একটু কষ্ট হলে এবাদতটা বেশি পাক্কা হয়, শক্ত হয়। একটু জোরে বলি। কষ্ট 2 প্রকার, একটা রবের হুকুমে করা, আর একটা বান্দা নিজে থেকে রবকে খুশি করার জন্য করা। এখন আপনারা বললে বুঝতে পারবেন, নামাজ রোজা হজ যাকাত আমরা যে আদায় করি বিধান কাকে খুশি করার জন্য? একটু জোরে বলেন, আর একটু জোরে। আমাদের চাওয়া হচ্ছে আমাদের রব আমাদের উপর খুশি হোক, ঠিক আছে? রব খুশি হলে আমাদেরকে একটা গিফট দিবে যেটার নাম হচ্ছে জান্নাত। এটাই তো আমাদের চাওয়া, স্বপ্ন। হ্যাঁ, আচ্ছা, পছন্দ আর বেশি পছন্দ 2টা শব্দকে আপনার সামনে রেখে আমি একটা প্রশ্ন করি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর। ফজরের নামাজ পড়লে বান্দা আল্লাহ খুশি হন, ফজরের নামাজ আল্লাহর পছন্দ। জোহর আল্লাহর পছন্দ, আসর আল্লাহর, মাগরিব আল্লাহর, এশা আল্লাহর, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর, কিন্তু তাহাজ্জুদ আল্লাহর পছন্দ না বেশি পছন্দ? আপনারা বলেন, আমি শুনি নাই, আরো জোরে। এই পৃথিবীর বুকে যারা এই রবের সাথে বন্ধুত্ব করেছে তারা সবাই রাতকে কাজে লাগিয়ে করেছে, আর রাতের 1টা বাজে কোনো ওয়াক্তের নামাজ নাই, বলেন 2টা বাজে কোনো ওয়াক্তের নামাজ। কিন্তু যারা রবের সাথে বন্ধুত্ব করেছেন তারা যায় নামাজে।
আর একটু জোরে বলি। এবার ওনাদের কাছে যখন আমরা প্রশ্ন রাখলাম, হুজুর এই টাইমে তো কোনো নামাজ নাই, আপনি কোন নামাজে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ ধরে দেখলাম দূর থেকে আপনি নামাজই পড়ছেন, নামাজই পড়ছেন, নামাজই পড়ছেন, এটা কোন নামাজ? আউলিয়া কেরাম উত্তর দেয়, এটা তাহাজ্জুদের নামাজ, এটা নফল নামাজ। রব্বুল আলামিন বলে এই নামাজটার কারণেই আমি আমার বান্দাকে আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ করেছে। ফেরেশতা জগৎ প্রশ্ন করে, রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তোমার পছন্দ, গভীর রাতের নামাজ তোমার এত বেশি পছন্দ কেন? রব্বুল আলামিন বলে 5 ওয়াক্ত নামাজ আমার বান্দা যেটা আদা করেছে সেটা আমি রবের হুকুম পালনের জন্য করেছে। আর একটু জোরে বলি, আমি রবের হুকুম পালনের জন্য সে 5 ওয়াক্ত পড়েছে। আমি তাকে রাতে নামাজ পড়তে বলিনি, আমি বলেছি ঘুমাই থাকতে, আমি বলেছি আরাম করতে, কিন্তু আমার পাগলা বান্দাটাকে দেখ, আরামের ঘুমটাকে কোরবানি করে দিয়েছে আমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। সে নিজের বিছানা ত্যাগ করেছে আমি রবকে সন্তুষ্টি করার জন্য। এমনকি শীতকালের কনকনে শীতে গভীর রাতের ঠান্ডা পানি দিয়ে ওযু করার কষ্ট সহ্য করেছে আমি রবকে খুশি করার জন্য। সবাই যখন শীতকালের লেপের ভিতরে থাকাটাকে আরাম অনুভব করে, আমার বান্দা সে সময় সে আরামকে কোরবানি করে দিয়েছে আমি রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য রবের নৈকট্যের জন্য ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি অধিক হারে নফল ইবাদতের দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই মধ্যাকর্ষণ শক্তি বানালেন যিনি, খুঁটি ছাড়া আসমানকে সাজালেন যিনি, স্রষ্টা আছে, স্রষ্টা। আল্লাহর বড় দয়া কি জানেন আমাদের উপরে? আল্লাহ তাআলা আমাদেরকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, মানুষের ভিতরে নাস্তিক না বানিয়ে আস্তিক বানিয়েছেন। আস্তিকের ভিতরে যত ধর্ম আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন। ইসলামের অনুসারীর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুনাফিক বানায় নাই, মুমিনদের দলে বানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বেনামাজির দলে বানায় নাই, নামাজির দলে বানিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে নবীর বদনামকারী নয়, নবীর প্রশংসাকারী উম্মত বানিয়েছেন। দয়ার উপর দয়া, সুবহানাল্লাহ। আরো জোরে বলি না? লক্ষ কোটি বছর এই কপাল দিয়ে রবের দরবারে সিজদায় পড়ে থাকলে এই দয়ার শুকরিয়া আদায় করা সম্ভব হবে? আল্লাহ আমাদেরকে এত দয়া করেছে। সত্যিকার যারা বিজ্ঞানী তারা কখনো স্রষ্টা অস্বীকার করে না, তারা স্বীকার করে স্রষ্টা আছে। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন যেই বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনি সৃষ্টি করে ছেড়ে দেননি, সেকেন্ডে সেকেন্ডে যত্নও নিচ্ছেন। আর একটু জোরে। এবার আসেন চলেন একটু বুঝার চেষ্টা করি। সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি আমি যে খাবারটা খেয়েছি আল্লাহর দয়ায়, এই জীবনে হাত দিয়ে কি খাবার বের করতে হয়েছে? অটোমেটিক টাইমে টাইমে পেট খালি হয়ে গেছে। আপনি যখন এই কণ্ঠনালীর নিচ দিয়ে খাদ্যনালীর ভিতরে যখন আপনি পাকস্থলীর গরমটা একটু খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা এমন গরমের ব্যবস্থা পেটের ভিতরে করেছেন যেটা আপনার খাবারকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন। সামান্য কোনো খাবার যদি বাসি হয়ে যায়, ঘরে টিকার কোনো ব্যবস্থা নাই, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, কিন্তু সেটাকে নষ্ট হতে দেখতে আমাদের 3 দিন 4 দিনও সময় লাগে। কিন্তু দুপুরের খাবার রাত হতে হতেই হজম। একটু জোরে বলি। আল্লাহ তাআলা সেখানে কিছু ছোট্ট ছোট্ট পোকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি। ব্যাকটেরিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ওই ব্যাকটেরিয়াগুলা আল্লাহর দেওয়া নিয়মে আপনার আমার পেটে থাকা পাকস্থলীতে থাকা খাবারকে তারা তাদের নিয়মে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করতে থাকে। এই খাওয়া দাওয়া করতে করতে আপনার সেই খাবারটা
কিছু শরীরের যে রক্তের দরকার রক্ত হয়ে যায় সেই খাবার, সুবহান আল্লাহ। কিছু আপনার শরীরে ক্যালসিয়াম হয়ে যায়, সুবহান আল্লাহ। কিছু আপনার শরীরের মধ্যে বিভিন্ন উপকরণ সৃষ্টি হয়ে বাকি যা থাকে কিছু রক্ততে চলে যায়, কিছু বাথরুম হয়ে বের হয়ে যায়। ডেলি কয় বেলা খানা? আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর জীবন কেন্দ্রিক এখানে পেয়ে যাবেন। ফজর, জোহর, রাত। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্তমান ডাক্তার কি বলে সেটা একটু পরে বলছি। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাকের ঘোষণা, উম্মত ফজরের খাওয়াটা একটু টাইট করে খায়ও, সুবহানাল্লাহ বলি। জোহরের খানাটা একটু কম, রাতের খানাটা ফকিরের মতো অর্থাৎ অনেক কম। ফজরেরটা, জোহরেরটা, রাতেরটা। বর্তমানে অনেক ডাক্তার রোগীদেরকে চিকিৎসা করতে গিয়ে কি বলে, রাত্রে খাবার কম খেও, ভাত বন্ধ করে দিয়ে কয় রুটি খাইও। সুস্থতার জন্য বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে মানবের দেহের সুস্থতার জন্য যেই পরামর্শ দিবে, 1400 বছর আগে একই পরামর্শ রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন। মানি নাই, ব্যর্থতা আমাদের। অনুসরণ করি নাই, কমতি আমাদের। যদি অনুসরণ নবীর সুন্নত মোতাবেক করা হতো, সারা জীবনের মানুষের মধ্যে রোগের সংখ্যা কমতে থাকতো, সুস্থতা বেড়ে যেতে থাকতো। 3 বেলা খানা কয় মাস? জোরে বলেন, আরো জোরে বলেন। যে সৃষ্টি জগতে যা যা সৃষ্টি করেছেন, যে সৃষ্টির অংশীদারি হিসাবে আপনার আমার অস্তিত্ব, রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ কারণ রেখে সৃষ্টিকে সাজিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মনে রাখা বাঞ্ছনীয়, দিলে বসিয়ে রাখা ভালো। রবের সৃষ্টিতে কোনো সৃষ্টি অহেতুক বলে কোনো কিছুই নেই। যেই পোকামাকড় অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, যে জীবাণু দেখা যায় না, শুনলে অবাক হতে আমরা বাধ্য হব, ওই ছোট্ট ছোট্ট জীবকণা আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কল্যাণে সৃষ্টি করেছেন। যে ব্যাকটেরিয়ার কথা আপনি আমি শুনি বারবার, নির্দিষ্ট একটা পরিষ্কারক সাবান দিয়ে ধুইলে ব্যাকটেরিয়া চলে যায় বলে আপনার আমার জানা। খাবার আগে হাত ধোয়ার যে নির্দেশনা ডাক্তারের দেওয়া আছে, 1450 বছর আগে একই নির্দেশনা রহমাতুল লিল আলামিন নবীজি দিয়েছেন। আপনি আমি খাবার পরে কণ্ঠনালী হয়ে, খাদ্যনালী হয়ে পাকস্থলিতে যে খাবারটা দুপুরে খেয়ে রেখেছেন, যেটা হজম হওয়ার পরে দ্বিতীয়বার আপনার একই দিনে ক্ষুধা লাগে, ওই হজম প্রক্রিয়াকে যদি একটু অ্যানালাইসিস করে যে কোনো জ্ঞানী শিক্ষিত মানুষ, যারা স্রষ্টা খুঁজে পায় না, তাদের ব্রেনও বলতে বাধ্য হবে, এই সিস্টেম দেখে তাদের মানতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি সৃষ্টি করেছেন। ওই সৃষ্টিকর্তা এখনো আছেন, যিনি সবকিছু এখনো কন্ট্রোল করছেন। বিজ্ঞানের ছায়াতলে আপনার আমার জানা, পৃথিবী প্রতি সেকেন্ডে কল্পনার চাইতে বেশি দ্রুত গতিতে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলি না, এটা এক জায়গায় দাঁড়ায় নাই। বিজ্ঞানীরা বলে এটা শুধু ঘুরতেই আছে। এমন ঘুরে পৃথিবী যে আপনি রশি দিয়েও বেঁধে রাখতে চাইলেও পারবেন। কিন্তু আপনি আমি এখন বসে আছি, পৃথিবী ঘুরতে আছে। সুবহানাল্লাহ বলি। বিজ্ঞানীর ভাষায় যদি বলি, পৃথিবী ঘুরতে আছে, নিচ উপরে যাচ্ছে, উপর নিচ যাচ্ছে, কিন্তু আপনি আমি বসে আছি, কারোর সাথে কারো কোনো গায়ের ধাক্কা লাগছে না। বিজ্ঞানীদের চোখে পৃথিবী কি ঘুরছে, কিন্তু আপনি আমি এখনো স্থির। সুবহানাল্লাহ জোরে বলি না। তো ওনারা এই ব্যাখ্যাটাকে এভাবে আমাদেরকে বুঝিয়েছেন, মধ্যাকর্ষণ শক্তি বলে একটা শব্দ আছে, যেটা সবকিছুকে স্টেবল রাখে। একটু জোরে বলি।
এবার ওনাদের কথাকে শ্রদ্ধা রেখে বলতে চাই, যেই শক্তির মাধ্যমে পৃথিবীর সব কিছু এখনো স্থির আছে, টিস্যু রাখলাম এটা এইভাবেই আছে মধ্যাকর্ষণ শক্তির কারণে, তাহলে প্রশ্ন তো থেকে যায় মধ্যাকর্ষণ শক্তিকে বানালো কে? সুবহানাল্লাহ বলি। কতটুক শক্তি, মধ্যাকর্ষণ শক্তি থাকলে পৃথিবী স্থির থাকবে, এই পরিমাপ তো আজ পর্যন্ত আপনার আমার করার পক্ষে সম্ভব হয় নাই। তাহলে যিনি বানিয়েছেন উনি কিভাবে জানে কতটুক দরকার? আল্লাহ পাক বলে, বান্দা 11 মাস খা, 1 মাস রোজা রাখ। জাপানি একজন স্বাস্থ্য বিজ্ঞানী 2016 সালে মানবের স্বাস্থ্যের উপর গবেষণা করতে থাকে। করতে 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 2016 সালে মানবের স্বাস্থ্য সুস্থ থাকার জন্য উনি একটা পরামর্শ দান করেন। ওনার পরামর্শ হচ্ছে, আমার দৃষ্টিতে প্রত্যেকটা মানুষের বছরে 12টি মাসের মধ্যে অন্তত 1টা মাস ক্ষুধার্ত থাকা দরকার। উনি ওনার গবেষণায় বলছেন, 1টা মাস যদি ক্ষুধার্ত থাকে কোনো মানুষ নির্দিষ্ট একটা সময়, ওই পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলা যদি খাবার না পায়, তখন ওরা কি করবে? ওই 11 মাস যে মানুষ খাবার খেয়েছে, কিছু আশেপাশে ময়লা আবর্জনা হয়েছে, ওরা ক্ষুধা সহ্য করতে না পেরে ওই অবশিষ্ট খাবারগুলা খেতে থাকবে, পেট ক্লিয়ার হয়ে যাবে, পাকস্থলী ক্লিয়ার হয়ে যাবে, ওই মানুষ আরো বেশি সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে সেই জাপানি বিজ্ঞানীর পরামর্শ। এবার মিলিয়ে দেখেন, রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, তোমাদের জন্য আমি একটা ধর্ম দিলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে বান্দা, সে ধর্মের নাম ইসলাম। যদি তোমরা সে ধর্মকে নেওয়ার মতো নিতে জানো, পালন করার মতো করতে জানো, তাহলে সেই ধর্মের রুলস যদি মানার মতো মানতে জানো, আখিরাত তো তোমাদের সুন্দর হবেই হবে, দুনিয়াও তোমাদের জন্য সুন্দর হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে আমাদেরকে, ইসলাম আমাদেরকে দিয়েছেন কে? আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? এই ইসলামের মধ্যে নামাজ আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পরকালের জন্য। আমি শ্রদ্ধার সাথে বলি, না ভাই না, নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা কিছু পরকালের জন্য তো আছেই আছে, দুনিয়ার নিয়ামতও ভরপুর আছে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বছরে একবার কি দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ পাক বলে, বান্দা 11 মাস খা, 1 মাস রোজা রাখ। ওই ডাক্তার কি বলে? সুস্থ থাকতে গেলে অন্তত 1 মাস খাবার কি করতে হবে? জোরে বলেন না। উনি এখন বলছেন, রব্বুল আলামিন 1450 বছর আগে আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন আমাকে, আপনারা যেটা বলবেন আমি সেটা নিব। খাবার খাইলে শক্তি হয় নাকি খাবার না খাইলে? দুর্বল লাগে কখন? যদি খাবার। কিন্তু রমজানে খেয়াল করছেন, খাবার না খাইলেও শক্তি লাগে। যাদের লাগে তারা বলেন, রমজানে খাবার না খাইলেও কেমন যেন একটা আলাদা শক্তি। আরো জোরে বলেন। রমজানে উল্টা হয়ে যায়, খাবার না খাইলে শক্তি লাগে, খাবার না খাইলে ফিট লাগে, খাবার না খাইলে স্পিড ভালো থাকে, আর ইফতারের সময় খাবার খাওয়ার পরে লেটটাই পড়ে যায়। বুঝতে পারছি কথা? তাহলে রমজান দিয়েছেন আল্লাহ আমাদেরকে কেন? পরকালীন মুক্তির জন্য, দুনিয়ার কল্যাণের জন্য। তো রমজানের ফায়দা আমরা পাই না কেন? আশা করি একটু শুনলেই বুঝতে পারবো। সারাদিন না খেয়ে শরীরের যে পরিমাণ উপকার আপনি আমি করি, ইফতারের সময় আমি শুনি নাই, ইফতারের সময় শেষ পর্যন্ত মাগরিবের নামাজটাও আর পড়তে বুঝাইতে পারছি আমি? আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যতটুক দিয়েছেন, এতটুক যদি মানতে পারি আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ। তাহলে রমজানের রোজার ভিতরে আমাদের ফায়দা আছে না নাই? সবাই মিলে বলেন, আছে না নাই? পরকালীন কল্যাণ, দুনিয়াবি কল্যাণ। এই রমজান মাসে যদি আপনি আমি সুন্নত মোতাবেক ইফতার করতে পারি, সুন্নত মোতাবেক সেহরি করতে পারি, একটা
মাস যদি করতে পারেন, যাদের বিভিন্ন রোগে শরীর জর্জরিত হয়েছে তারা নিজেরাই বলতে বাধ্য হবে অন্য মাসের তুলনায় এই না খাওয়ার রমজান মাসে বেশি ভালো ছিলাম। না খাওয়ার সাথে ডায়াবেটিস কন্ট্রোলের একটা সম্পর্ক আছে। একটু সুবহানাল্লাহ বলি। দেখেন, অন্য 11 মাসে ঠেললো যারে মসজিদে ফাটানো যায় না, রমজান মাসে আসলে সে 20 রাকাত তারাবির জন্য দাঁড়াই গেছে। কথা কি বাস্তব না অবাস্তব আপনারা বলেন? অন্য মাসে ঠেললো মসজিদে ফাটানো, কিন্তু রমজান মাস আসলে যার মাথায় টুপি থাকে না সেও টুপি রাখে। সুবহানাল্লাহ জোরে বলি না? তাকে আর ডাকতে হয় না, মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই মসজিদের আশেপাশে ঘুরতে থাকে, আজানটা দেওয়ার পর পরে সে মসজিদে ঢুকে যায়, 5 ওয়াক্ত মসজিদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে। যে ঘুম থেকে উঠতে পারে না সে রমজান আসলে সেহরিতে যদি ঘুম থেকে উঠতে না পারে সারাদিন আফসোস করে না খেয়ে পর্যন্ত রোজা রাখে, এমন আল্লাহর বান্দাও এখানে আছে। সুবহান। এটা হচ্ছে যে বিতর্গত একটা শক্তি যেটা রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে রমজানে দান করেন। আপনার কষ্ট হচ্ছে না তো ভাইয়া? আমি কি আলোচনা বেশি কঠিন করে ফেলছি? আপনারা বলেন, এই আলোচনাগুলো জানার শোনার দরকার আছে না নাই? বর্তমানে আমার যুব সমাজের এইগুলো জানার দরকার আছে না নাই? কারণ অনেক সময় দেখা যায় কলেজ ভার্সিটিতে গেলে আমার ভাই বোনেরা তাদেরকে কিছু কিছু সঙ্গুপাঙ্গ এমন ভাবে বুঝায় শেষ পর্যন্ত ইসলামকে বাদ দিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। এমন আপনাদের এদিকে না থাকলে ওদিকে আছে অনেক। বেশি মডার্ন হতে হতে আমরা স্রষ্টাকেও ভুলে যাচ্ছি, বেশি স্টাইল করতে গিয়ে গিয়ে আমরা ধর্মকেই ভুলে যাচ্ছি। অনেকে মনে করে ধর্ম মানে ব্যাকডেটেড, অনেকে মনে করে ধর্ম মানে হচ্ছে গাইয়া, অনেকে মনে করে ধর্ম মানে হচ্ছে হুজুরগিরি। না না, পৃথিবীর শ্রেষ্ঠ স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম, আর এই ইসলামে হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড সবকিছুর মধ্যে। বলেন না সুবহান। আপনি সেই চোখ দিয়ে দেখেন নাই, তা বুঝার চেষ্টাও করেন নাই। না হয় এই ইসলাম 1450 বছর ধরে এখনো পর্যন্ত মাথা উঁচু করে টিকে আছে, কিভাবে সম্ভব? আর একটু জোরে বলেন। আপনার জানা মতো এখনো পর্যন্ত কোরআনকে কেউ হারাইতে পারছে? আমি আওয়াজটা একটু বড় লাগবে, হারাইতে পারছে? কোরআনকে প্রতিযোগিতা করে জিতার জন্য কোরআনের মতো আরেকটা কিতাব কেউ লিখতে পারছে? কোরআন বাদ দেন, পুরা সূরা, একটা সূরা লিখতে পারছে? পুরা সূরা বাদ দেন, একটা আয়াত কেউ লিখতে পারছে? কোরআন হচ্ছে সেই কিতাব যেটা রব আমাদেরকে দয়া করে দান করেছে। আমরা গুরুত্ব বুঝতে পারি নাই, সেটার জন্য আমরা লাথি খাচ্ছি, আমরা মায়ের খাচ্ছি। না হয় আমরা মায়ের খাওয়ারও জাতি না, আমরা লাথি খাওয়ারও জাতি না। আমরা সেই জাতি, 313 জন ছিল মাত্র বদরের যুদ্ধে, তলোয়ারও তেমন ছিল না, না বল্লম ছিল, না ঘোড়া ছিল, না তেমন কোনো ওট ছিল, না হাতি ছিল। কিন্তু ঈমানি বলে যখন সামনে গিয়েছে, হাজারের অধিক কাফেরদেরকে তছনছ করে দিয়েছে 313 জনে। এই জাতি শক্তির জাতি নয় যেটা দেহের শক্তি, এই জাতি চলে ঈমানি শক্তির কারণে, প্রেমের শক্তির কারণে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। তাহলে রমজানের রোজাটা আমাদের কিভাবে রাখা দরকার? নবীর সুন্নত মোতাবেক। সেহরির একটা সুন্নত আছে না, ইফতারের একটা সুন্নত আছে না? ওই ইফতারের ওই সুন্নতটা কম বেশি সবার মনে থাকে, খেজুর। কথা বলেন না? কিন্তু খাওয়ার একটা পরিমাণ তো নবী করে দিয়েছেন। আপনার আমার পেটে আটবে 2 গ্রাম, ঢুকাই দিচ্ছি 10 গ্রাম। সত্যি না মিথ্যা আপনারা নিজেরা বলেন। তাহলে সারাদিন যে উপকারটা করছি সব, বলেন সব। এবার বলেন আমরা চালাক না গাধা? আমি তো গাধা, আপনারটা আপনি বলেন। আমরা কি চালাক না গাধা? কারণ আমরা ফায়দা নিতে জানি। এত কথা কেন বললাম? শুধু একটা আয়াতকে বোঝানোর জন্য। সূরা আল ইমরান, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা। এই আল ইমরান সূরার 31 নম্বর আয়াতে 31 রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উল, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। বলছেন আল্লাহ আমাদেরকে, কার মাধ্যমে? নবী রাহমাতুল্লিল। উল, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন। সরল অর্থ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। ইন
কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি তোমাদের রবকে ভালোবাসো, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে মন প্রাণ উজাড় করে, বিবেককে প্রশ্ন শূন্য করে, এত্তেবার সাথে মনকে প্রেম সাগরে ছেড়ে দিয়ে আমি নবী রাহমাতুল্লিল আলামিনকে চোখ বন্ধ করে অনুসরণ করতে থাকো। বলছেন কে? কাদেরকে? মাশাআল্লাহ, একটু জোরে বলেন না, কাদেরকে? কার মাধ্যমে? নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে বলছেন। আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলেন, তারা যদি আমাকে ভালোবাসে, ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে চোখ বন্ধ করে অনুসরণ করতে থাকে, চোখ বন্ধ করে অনুসরণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না। তাদের সকালটা যেন আপনার মতো হয়, তাদের দুপুরটা যেন আপনার দুপুরের মতো হয়, তাদের রাতটা যেন আপনি নবীর সুন্নতের মতো হয়, তাদের খাওয়ারটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, তাদের ব্যবসা চাকরি যেন আপনি নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাদের সংসার যেন আপনি নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাদের উঠা বসা সবকিছু যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। আমি আল্লাহ যদি এইরকম কাউকে দেখি যে আপনি নবীকে মন প্রাণ করে উজাড় করে অনুসরণ করছে, ও নবী, আপনি তাকে জানাই দেন, তার আর কষ্ট করে আমি রবকে ভালোবাসতে হবে না, আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিব। আর একটু জোরে বলি, আমরা সবাই কাকে ভালোবাসতে চাই? আর আল্লাহ এখানে বলছেন, কেউ যদি এরকম চলে, আমি নিজে তারে ভালোবাসবো। আর একটু জোরে। এতটুক উপহার দিয়ে রব্বুল আলামিন শেষ করেন নাই। রব্বুল আলামিন বলছেন কি জানেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু যে তাকে ভালোবাসবো তা না, আমি রব যাকে ভালোবাসি সে জাহান্নামী হবে তা তো হতে পারে না। আমি রব যাকে ভালোবাসবো তাকে আগুনে জ্বালাবে তা তো হতে পারে না। আর গুনাহ বেশি হলে তো জাহান্নামী হয়ে যায়। যদি এমন কাউকে দেখি আমি আল্লাহ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সারা জীবনের করা সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিব। আমাদের রব কিন্তু বড় দয়াবান। বান্দার সামান্য কাজেও খুশি হয়ে হাজার বছরের রাস্তা পার করে পুলসিরাতকে পার করে জান্নাতে করে দেন। যেই এবাদতে কষ্ট যত বেশি, মনে রাখবেন সেই এবাদত রবের দরবারে তত পছন্দও বেশি। মক্কাতুল মুকাররমায় যারা উমরা হজ পালন করতে আমরা যাই, আমরা সবসময় সহজ খুঁজি। তাওয়াফ করতে কিভাবে সহজে করা যায়, সাফা মারওয়া সাই করতে কিভাবে কষ্ট কম হওয়া যায়। গত কয়েকদিন আগে দেখলাম গাড়ির ব্যবস্থা করা হয়েছে যাতে হেঁটে কষ্ট করে আর সাফা মারওয়া সাই করতে না হয়। মনে রাখবেন, এবাদত যেটা রবের জন্য, বান্দা নিজেকে যত বিলীন করতে পারে রবের জন্য, রব তাকে তত বেশি গঠন করে দেয়। দুনিয়ার জন্য ব্যবসায়িক নিয়মে 10 টাকা থেকে 5 টাকা দিলে লসের কোঠায় আপনাকে গুনতে হবে, কিন্তু রবের সাথে বিজনেসটা এত চমৎকার, কোরআন ডাক দিয়ে বলে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বলে, যে বান্দা আমি রবের সাথে বিজনেস করবে ঈমানে মুহাব্বতের সাথে, তাকওয়ার সাথে, তাওয়াক্কুলের সাথে, আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দান করব। সেজন্য এবাদতের মধ্যে একটু কষ্ট হলে এবাদতটা বেশি পাক্কা হয়, শক্ত হয়। একটু জোরে বলি। কষ্ট 2 প্রকার, একটা রবের হুকুমে করা, আর একটা বান্দা নিজে থেকে রবকে খুশি করার জন্য করা। এখন আপনারা বললে বুঝতে পারবেন, নামাজ রোজা হজ যাকাত আমরা যে আদায় করি বিধান কাকে খুশি করার জন্য? একটু জোরে বলেন, আর একটু জোরে। আমাদের চাওয়া হচ্ছে আমাদের রব আমাদের উপর খুশি হোক, ঠিক আছে? রব খুশি হলে আমাদেরকে একটা গিফট দিবে যেটার নাম হচ্ছে জান্নাত। এটাই তো আমাদের চাওয়া, স্বপ্ন। হ্যাঁ, আচ্ছা, পছন্দ আর বেশি পছন্দ 2টা শব্দকে আপনার সামনে রেখে আমি একটা প্রশ্ন করি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর
ফজরের নামাজ পড়লে বান্দা আল্লাহ খুশি হন। ফজরের নামাজ আল্লাহর পছন্দ, জোহর আল্লাহর পছন্দ, আসর আল্লাহর, মাগরিব আল্লাহর, এশা আল্লাহর, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর, কিন্তু তাহাজ্জুদ আল্লাহর পছন্দ না বেশি পছন্দ? আপনারা বলেন, আমি শুনি নাই, আরো জোরে। এই পৃথিবীর বুকে যারা এই রবের সাথে বন্ধুত্ব করেছে তারা সবাই রাতকে কাজে লাগিয়ে করেছে। আর রাতের 1টা বাজে কোনো ওয়াক্তের নামাজ নাই, বলেন 2টা বাজে কোনো ওয়াক্তের নামাজ, কিন্তু যারা রবের সাথে বন্ধুত্ব করেছেন তারা যায় নামাজে। আর একটু জোরে বলি। এবার ওনাদের কাছে যখন আমরা প্রশ্ন রাখলাম, হুজুর এই টাইমে তো কোনো নামাজ নাই, আপনি কোন নামাজে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ ধরে দেখলাম দূর থেকে আপনি নামাজই পড়ছেন, নামাজই পড়ছেন, নামাজই পড়ছেন, এটা কোন নামাজ? আউলিয়া কেরাম উত্তর দেয়, এটা তাহাজ্জুদের নামাজ, এটা নফল নামাজ। রব্বুল আলামিন বলে এই নামাজটার কারণেই আমি আমার বান্দাকে আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ করেছে। ফেরেশতা জগৎ প্রশ্ন করে, রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ তোমার পছন্দ, গভীর রাতের নামাজ তোমার এত বেশি পছন্দ কেন? রব্বুল আলামিন বলে, 5 ওয়াক্ত নামাজ আমার বান্দা যেটা আদা করেছে সেটা আমি রবের হুকুম পালনের জন্য করেছে। আর একটু জোরে বলি, আমি রবের হুকুম পালনের জন্য সে 5 ওয়াক্ত পড়েছে। আমি তাকে রাতে নামাজ পড়তে বলিনি, আমি বলেছি ঘুমাই থাকতে, আমি বলেছি আরাম করতে, কিন্তু আমার পাগলা বান্দাটাকে দেখ, আরামের ঘুমটাকে কোরবানি করে দিয়েছে আমাকে রাজি করার জন্য। সুবহানাল্লাহ। সে নিজের বিছানা ত্যাগ করেছে আমি রবকে সন্তুষ্টি করার জন্য। এমনকি শীতকালের কনকনে শীতে গভীর রাতের ঠান্ডা পানি দিয়ে ওযু করার কষ্ট সহ্য করেছে আমি রবকে খুশি করার জন্য। সবাই যখন শীতকালের লেপের ভিতরে থাকাটাকে আরাম অনুভব করে, আমার বান্দা সে সময় সে আরামকে কোরবানি করে দিয়েছে আমি রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য রবের নৈকট্যের জন্য ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি অধিক হারে নফল ইবাদতের দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই মধ্যাকর্ষণ শক্তি বানালেন যিনি, খুঁটি ছাড়া আসমানকে সাজালেন যিনি, স্রষ্টা আছে, স্রষ্টা। আল্লাহর বড় দয়া কি জানেন আমাদের উপরে? আল্লাহ তাআলা আমাদেরকে গরু ছাগল না বানিয়ে মানুষ বানিয়েছেন, মানুষের ভিতরে নাস্তিক না বানিয়ে আস্তিক বানিয়েছেন। আস্তিকের ভিতরে যত ধর্ম আছে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী বানিয়েছেন। ইসলামের অনুসারীর ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুনাফিক বানায় নাই, মুমিনদের দলে বানিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বেনামাজির দলে বানায় নাই, নামাজির দলে বানিয়েছেন। আল্লাহ আপনাকে আমাকে নবীর বদনামকারী নয়, নবীর প্রশংসাকারী উম্মত বানিয়েছেন। দয়ার উপর দয়া, সুবহানাল্লাহ। আরো জোরে বলি না? লক্ষ কোটি বছর এই কপাল দিয়ে রবের দরবারে সিজদায় পড়ে থাকলে এই দয়ার শুকরিয়া আদায় করা সম্ভব হবে? আল্লাহ আমাদেরকে এত দয়া করেছে। সত্যিকার যারা বিজ্ঞানী তারা কখনো স্রষ্টা অস্বীকার করে না, তারা স্বীকার করে স্রষ্টা আছে। স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তিনি সৃষ্টি করে ছেড়ে দেননি, সেকেন্ডে সেকেন্ডে যত্নও নিচ্ছেন। আর একটু জোরে। এবার আসেন চলেন একটু বুঝার চেষ্টা করি। সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি আমি যে খাবারটা খেয়েছি আল্লাহর দয়ায়, এই জীবনে হাত দিয়ে কি খাবার বের করতে হয়েছে? অটোমেটিক টাইমে টাইমে পেট খালি হয়ে গেছে। আপনি যখন এই কণ্ঠনালীর নিচ দিয়ে খাদ্যনালীর ভিতরে যখন আপনি পাকস্থলীর গরমটা একটু খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা এমন গরমের ব্যবস্থা পেটের ভিতরে করেছেন যেটা আপনার খাবারকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন। সামান্য কোনো খাবার যদি বাসি হয়ে যায়, ঘরে টিকার কোনো ব্যবস্থা নাই, ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই।
কিন্তু সেটাকে নষ্ট হতে দেখতে আমাদের 3 দিন 4 দিনও সময় লাগে, কিন্তু দুপুরের খাবার রাত হতে হতেই হজম। একটু জোরে বলি, আল্লাহ তাআলা সেখানে কিছু ছোট্ট ছোট্ট পোকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। ব্যাকটেরিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ওই ব্যাকটেরিয়াগুলা আল্লাহর দেওয়া নিয়মে আপনার আমার পেটে থাকা, পাকস্থলীতে থাকা খাবারকে তারা তাদের নিয়মে সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করতে থাকে। এই খাওয়া দাওয়া করতে করতে আপনার সেই খাবারটা কিছু শরীরের যে রক্তের দরকার, রক্ত হয়ে যায় সেই খাবার। সুবহানাল্লাহ। কিছু আপনার শরীরে ক্যালসিয়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। কিছু আপনার শরীরের মধ্যে বিভিন্ন উপকরণ সৃষ্টি হয়ে বাকি যা থাকে কিছু রক্ততে চলে যায়, কিছু বাথরুম হয়ে বের হয়ে যায়। ডেলি কয় বেলা খানা? আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর জীবন কেন্দ্রিক এখানে পেয়ে যাবেন। ফজর, জোহর, রাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বর্তমান ডাক্তার কি বলে সেটা একটু পরে বলছি। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাকের ঘোষণা, উম্মত ফজরের খাওয়াটা একটু টাইট করে খায়ও। সুবহানাল্লাহ বলি। জোহরের খানাটা একটু কম, রাতের খানাটা ফকিরের মতো, অর্থাৎ অনেক কম। ফজরেরটা, জোহরেরটা, রাতেরটা। বর্তমানে অনেক ডাক্তার রোগীদেরকে চিকিৎসা করতে গিয়ে কি বলে? রাত্রে খাবার কম খেও, ভাত বন্ধ করে দিয়ে কয় রুটি খাইও। সুস্থতার জন্য বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে মানবের দেহের সুস্থতার জন্য যেই পরামর্শ দিবে, 1400 বছর আগে একই পরামর্শ রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদেরকে দান করে দিয়েছেন। মানি নাই, ব্যর্থতা আমাদের। অনুসরণ করি নাই, কমতি আমাদের। যদি অনুসরণ নবীর সুন্নত মোতাবেক করা হতো, সারা জীবনের মানুষের মধ্যে রোগের সংখ্যা কমতে থাকতো, সুস্থতা বেড়ে যেতে থাকতো। 3 বেলা খানা কয় মাস? জোরে বলেন, আরো জোরে বলেন। যে সৃষ্টি জগতে যা যা সৃষ্টি করেছেন, যে সৃষ্টির অংশীদারি হিসাবে আপনার আমার অস্তিত্ব, রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ কারণ রেখে সৃষ্টিকে সাজিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মনে রাখা বাঞ্ছনীয়, দিলে বসিয়ে রাখা ভালো। রবের সৃষ্টিতে কোনো সৃষ্টি অহেতুক বলে কোনো কিছুই নেই। যেই পোকামাকড় অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, যে জীবাণু দেখা যায় না, শুনলে অবাক হতে আমরা বাধ্য হব, ওই ছোট্ট ছোট্ট জীবকণা আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কল্যাণে সৃষ্টি করেছেন। যে ব্যাকটেরিয়ার কথা আপনি আমি শুনি বারবার, নির্দিষ্ট একটা পরিষ্কারক সাবান দিয়ে ধুইলে ব্যাকটেরিয়া চলে যায় বলে আপনার আমার জানা। খাবার আগে হাত ধোয়ার যে নির্দেশনা ডাক্তারের দেওয়া আছে, 1450 বছর আগে একই নির্দেশনা রহমাতুল লিল আলামিন নবীজি দিয়েছেন। আপনি আমি খাবার পরে কণ্ঠনালী হয়ে, খাদ্যনালী হয়ে পাকস্থলীতে যে খাবারটা দুপুরে খেয়ে রেখেছেন, যেটা হজম হওয়ার পরে দ্বিতীয়বার আপনার একই দিনে ক্ষুধা লাগে, ওই হজম প্রক্রিয়াকে যদি একটু অ্যানালাইসিস করে যে কোনো জ্ঞানী শিক্ষিত মানুষ, যারা স্রষ্টা খুঁজে পায় না, তাদের ব্রেনও বলতে বাধ্য হবে, এই সিস্টেম দেখে তাদের মানতে বাধ্য হবে একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা এখনো আছেন যিনি সবকিছু এখনো কন্ট্রোল করছেন। বিজ্ঞানের ছায়াতলে আপনার আমার জানা পৃথিবী প্রতি সেকেন্ডে কল্পনার চাইতে বেশি দ্রুত গতিতে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলি না, এটা এক জায়গায় দাঁড়ায় নাই। বিজ্ঞানীরা বলে এটা শুধু ঘুরতেই আছে। এমন ঘুরে পৃথিবী যে আপনি রশি দিয়েও বেঁধে রাখতে চাইলেও পারবেন। কিন্তু আপনি আমি এখন বসে আছি, পৃথিবী ঘুরতে আছে। সুবহানাল্লাহ বলি।
বিজ্ঞানীর ভাষায় যদি বলি, পৃথিবী ঘুরতে আছে, নিচ উপরে যাচ্ছে, উপর নিচ যাচ্ছে, কিন্তু আপনি আমি বসে আছি, কারোর সাথে কারো কোনো গায়ের ধাক্কা লাগছে না। বিজ্ঞানীদের চোখে পৃথিবী কি ঘুরছে, কিন্তু আপনি আমি এখনো স্থির। সুবহানাল্লাহ জোরে বলি না? তো ওনারা এই ব্যাখ্যাটাকে এভাবে আমাদেরকে বুঝিয়েছেন, মধ্যাকর্ষণ শক্তি বলে একটা শব্দ আছে যেটা সবকিছুকে স্টেবল রাখে। একটু জোরে বলি। এবার ওনাদের কথাকে শ্রদ্ধা রেখে বলতে চাই, যেই শক্তির মাধ্যমে পৃথিবীর সবকিছু এখনো স্থির আছে, টিস্যু রাখলাম এটা এইভাবেই আছে মধ্যাকর্ষণ শক্তির কারণে, তাহলে প্রশ্ন তো থেকে যায়, মধ্যাকর্ষণ শক্তিকে বানালো কে? সুবহানাল্লাহ বলি। কতটুক শক্তি, মধ্যাকর্ষণ শক্তি থাকলে পৃথিবী স্থির থাকবে, এই পরিমাপ তো আজ পর্যন্ত আপনার আমার করার পক্ষে সম্ভব হয় নাই। তাহলে যিনি বানিয়েছেন উনি কিভাবে জানে কতটুক দরকার?